ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায়। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন শাফিঈনা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া কারণ বলি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে ধ্বংস করা, ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে। আর আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিটা থেকে শুরু করে আল্লাহর রহমতে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য শক্তি অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি। তারই একটা অংশ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাম দুনিয়ার মুসলমান কার জাসাদের ওয়াহিদ, একটা শরীরের মতো। শরীরের যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে যেরকম সর্বত্র তার আঘাতের ব্যথাটা ছড়িয়ে পড়ে, আজকে ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমানদের উপরে, আমার মাদের উপরে, আমার বোনদের উপরে, আমার মায়ের কোলের সন্তানটার উপরে যেভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ নির্যাতন পরিচালনা করা হচ্ছে জালেমদের পক্ষ থেকে, ইসরায়েল জালেম। আজকে আশ্চর্য সবচেয়ে বড় হলো যে আজকে আমেরিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ভালো ভালো মুখরোচক বিভিন্ন স্লোগান কথার মাধ্যমে শান্তির নামে মানবতার পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য তারা সম্পূর্ণ ধোঁকাবাজি, মানুষকে ধোঁকার মধ্যে ফেলিয়ে আসলে মূলত ওরাই হলো মূলত সবচেয়ে বড় জালেম, ওরাই হলো সবচেয়ে বড় মানবতা বিরোধী। আজকে দুঃখ হয় আমাদের বাংলাদেশ সরকার উপরে তো দেখি ফিলিস্তিনের পক্ষে সুখ ছাপাই যাচ্ছে, কিন্তু যেই বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যেখানে ইসরায়েলি আপনার অ্যাকসেপ্ট যেটা কি আপনার ভিসা যেটা উঠানো ছিল বর্তমান সরকার, সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈধতা দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বর্তমান সরকার সেই ভিসা নীতি চালু করা বিভিন্ন ধরনের ঘৃণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা বলবো এই সরকারও ধোঁকাবাজ, মুখে একটা তার ভিতরে কাজ আরেকটা। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। এই বাতিলদের বুকুর বচন আমাদের বাংলার জমিনে করতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান যদি তৈরি করতে পারি, আল্লাহর রহমতে যখন হক আসবে বাতিল পালাতে বাধ্য হবে। আজকে বাংলাদেশের সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা দেখলে আমাদের আমাদের হাসি আসে। আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার। আজকে কোন স্বার্থের ব্যাঘাত ঘটছে তা জানি না। আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতি সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার মুখরোচক একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে। তা আপনি কি আগে জানতেন না যে আগেও দুর্নীতিবাজ, সে ক্ষমতায় গেলে দুর্নীতি করবে? এটাই হলো বাস্তবতা। সেই হিসাবে আজকে আমরা আমাদের ঈমান রক্ষার জন্য আমার আজকে মাজলুম ভাইদের, আমার বোনদের, আমার বাচ্চাদের পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা মিছিলে অংশগ্রহণ করব এবং সব সময় আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে বিরুদ্ধে অবস্থান তৈরি করব। এবং ইসরায়েলি পণ্য আমরা এটা বর্জন করব এবং যারাই নাকি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, তাদের সকলের পণ্যই